দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, সামনেই আসছে কালী পূজা। দুর্গা পূজার পরই মা আবার আর এক রূপে আমাদের কাছে ফিরে আসেন, আর তিনিই হলেন মা কালী বা শ্যামা মা। মায়ের গায়ের রং শ্যামলা কালো বলেই এই নাম। তো এবছর কবে পড়েছে শ্রী শ্রী শ্যামা পূজা, আর কালী পূজার উপবাস রাখলে কোন কোন নিয়মগুলি অতি অবশ্যই মানতে হবে, মা কালী পূজার উপবাস রাখলে কী কী খাওয়া যেতে পারে আর কোন কোন খাবারগুলি খাওয়া যায় না, এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তো অতি অবশ্যই মন দিয়ে ভিডিওটি দেখে নাও বন্ধুরা। আশা রাখছি এই ভিডিওটির দ্বারা তোমরা ভীষণভাবে উপকৃত হবে। হিন্দু ধর্মে বিভিন্ন তিথিতে মা কালীর বিভিন্ন রূপের পুজো হয়ে থাকে। কালী বা কালিকা হলেন শক্তির দেবী। মা কালী মা দুর্গা বা পার্বতীর সংহারী রূপ। আর এবছর বাংলার 2রা কার্তিক 1432, ইংরাজির 20 অক্টোবর 2025 সোমবার মধ্যরাত্রিতে শ্রী শ্রী শ্যামা পূজা, দেবীর দীপযাত্রা, দীপাবলি, দেবগৃহাদিতে দীপদান। এবছর দেওয়ালি 20 অক্টোবর নাকি 21 অক্টোবর তা নিয়ে বিভ্রান্তি রয়েছে, কারণ উভয় দিনই অমাবস্যা তিথি পড়েছে। শাস্ত্রমতে প্রদোষযুক্ত অমাবস্যায় দেওয়ালি পালিত হয়, তাই বাংলার 2রা কার্তিক, ইংরাজির 20 অক্টোবর সোমবার হচ্ছে শ্রী শ্রী শ্যামা পূজা। শক্তির দেবী হিসাবে শ্যামা মা বা কালী মূর্তির আরাধনা করা হয়ে থাকে। শাস্ত্রে বলা হয়, তন্ত্রমতে যে সব দেবদেবীর পুজো করা হয় তাদের মধ্যে কালী পূজা অন্যতম। কালী পূজা 2 রকমভাবে হয়ে থাকে। তন্ত্রমতে পূজা সাধারণত তন্ত্র সাধনার দ্বারা হয়ে থাকে, আরেকটি হলো মায়ের সাধারণ পূজা, যা সবাই নিজের মতন করে করতে পারে। কালী শব্দটি কাল শব্দের স্ত্রী রূপ, যার অর্থ হলো কৃষ্ণবর্ণ বা গুরুবর্ণ। মহামায়া মা দুর্গার অন্য একটি রূপ হলো মা কালী। আর এই কালী পূজা সবসময় দুর্গা পুজোর পরবর্তী অমাবস্যাতে হয়ে থাকে। সাধারণত ধ্যানের মাধ্যমে দেবী কালীর প্রাণ প্রতিষ্ঠা করা হয় ও পুষ্পাঞ্জলির মাধ্যমে দেবী কালীর পূজা পদ্ধতি সম্পন্ন করা হয়ে থাকে। তাই যারা বাড়িতে মা কালীর পূজা করবেন ভাবছেন, কিছু উপকরণ আছে যেগুলি অতি অবশ্যই আমাদের জোগাড় করে রাখতে হবে। যেমন, যাদের বাড়িতে মায়ের প্রতিষ্ঠিত মূর্তি আছে তারা মায়ের সেই মূর্তিতেই পূজা করবেন। এছাড়াও মায়ের চিত্রপটেও পূজা হয়ে থাকে। আর মা কালীর পুজোতে ঘট বসিয়ে পুজো করাই শ্রেয়, তাই লাগবে একখানি ঘট, গঙ্গা মাটি, সিঁদুর, আম্রপল্লব, পান পাতা, দূর্বা, ঘটাচ্ছদন, লাল চেলি বা গামছা, পৈতে, শাঁখা, পলা, নোয়া, লাল চুন্নি বা ওড়না, লাল চন্দন, লাল জবা ফুলের মালা অথবা বেলপাতার মালা, সুপারি, হরিতকি, হলুদ, মায়ের নৈবেদ্য সাজাতে চাল, কলা, বাতাসা, মুড়কি, বিভিন্ন মিষ্টান্ন। এছাড়াও লাগবে গোটা 5টি অথবা 7টি ফল। আরতি করতে লাগবে পঞ্চপ্রদীপ। মা কালীর আরতি করতে হলে অতি অবশ্যই 5টি প্রদীপ দ্বারা মায়ের সামনে আরতি দেখানো খুব শুভ। এছাড়াও ধূপ, সুগন্ধি ধূনা, জলশঙ্খ এবং সবশেষে চামর দ্বারা মাকে বাতাস দিতে হয়। এবার বলি বন্ধুরা, মা কালীর উপবাস রাখলে কোন কোন নিয়মগুলি অতি অবশ্যই আমাদের মেনে চলতে হবে। মা কালীকে শক্তির দেবী বলে মনে করা হয়। ভগবান শিব যেমন সংহারের অধিপতি, ঠিক একইভাবে দেবী কালীকে সংহার বিনাশের অধিপতি দেবী হিসাবে মানা হয়। এটা মাথায় রাখতে হবে, দেবী কালীকে সর্বদা রাতে পুজো করা উচিত, তবেই পূজার ফল লাভ করা যায়। তাই আমরা যারা বাড়িতে মায়ের উপাসনা করব তাদের কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে, অন্যথায় পূজার বিপরীত প্রভাব পড়তে পারে। মা কালীর পূজা যিনি করবেন তাকে সারা দিন উপবাস থাকতে হবে, তবেই মায়ের পূজায় বসতে পারবেন তিনি। এদিন সারা দিন মনে মনে মাকে স্মরণ করতে হবে এবং কম কথা বলা উচিত। এদিন কারোর সাথে ঝগড়া তর্ক একেবারেই করা চলবে না।
পুজোয় বসার আগে ভালো করে স্নান করে শুদ্ধ মনে শান্তভাবে পূজার আসন গ্রহণ করতে হবে। প্রথমেই একখানি প্রদীপ ও ধূপ জ্বেলে নিতে হবে। এদিন মাকে 108টি জবা দিয়ে মালা নিবেদন করতে পারলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। আর 28টি বেলপাতা নিবেদন করলেও খুব ভালো ফল পাওয়া যায়। শাস্ত্রমতে সঠিকভাবে নিয়ম মেনে মা কালীর পুজো করলে মাঙ্গলিক দোষ কেটে যায়। এমন অনেকেই আছেন যারা সারাদিন উপবাস রেখে ঘুমিয়ে পড়েন। এটা একেবারেই করা চলবে না। নিজেকে সারাদিন বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত রাখতে হবে। এদিন কোনো ধরনের নেশা দ্রব্য একেবারেই নেওয়া চলবে না। এই দিন বাড়িতে ব্রহ্ম মুহূর্তে ধুনো দেখানো খুব ভালো। বাড়ির মুখ্য দুয়ারে সকালেই ধুনো দেখানো খুব শুভ। এদিন বাবা মহাদেবের পুজো অতি অবশ্যই করতে হবে। 3টি বেলপাতা খুব ভালো করে ধুয়ে নিয়ে চন্দন লাগিয়ে বাবা মহাদেবকে নিবেদন করতে পারলে খুব ভালো ফল পাওয়া যায়। এছাড়াও এই শুভ দিনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপেও বিশেষ মাহাত্ম্য রয়েছে। এবার বলি বন্ধুরা, কালী পুজোর উপবাস করলে কি কি খাওয়া যেতে পারে। সাধারণত যারা মা কালীর পুজোর উপবাস রাখবেন ভাবছেন, তাদের পুজোর 2 দিন আগে থেকে নিরামিষ ভোজন করা উচিত। পুজোর দিন সারা দিন উপবাস করে পুজোর পর উপবাস ভাঙতে হয় মায়ের প্রসাদ মুখে দিয়ে। অনেকেই এই দিন বিশেষ মনস্কামনা নিয়ে মায়ের পুজোর উপোস রেখে থাকেন। সেক্ষেত্রে অনেকেই আবার নির্জলা উপবাস রাখেন। তবে যারা একেবারেই উপবাস থাকতে অক্ষম, তারা সারাদিন হালকা খাবার খেতে পারেন। মায়ের পুজো হয় মাঝরাতে, তাই সারা রাত জাগতে হয়। এর ফলে অ্যাসিডিটি হবার ঝুঁকি থেকে যায়। তাই পুজোর পর ভাজা জাতীয় খাবার একেবারেই চলবে না। এদিন সারাদিন তাজা ফল, যেমন ফলের মধ্যে তরমুজ, পেঁপে, খেজুর, নাশপাতি, শশা এগুলো খাওয়া খুব ভালো। লেবু বা টক জাতীয় খাবার একেবারেই খাওয়া চলবে না, এতে অ্যাসিডিটি হবার সম্ভাবনা থেকে যায়। এছাড়াও লস্যি, হালকা চা খাওয়া যেতে পারে। উপোস করলেও সারাদিন বেশি করে জল খেতে হবে। পুজোর সময় আগুনের কাছে বেশি থাকবেন না। হোম বা যজ্ঞের সময় ধোঁয়া থেকে কিছুটা দূরে বসা উচিত। নির্জলা উপবাস রাখলে মাঝে মাঝে মুখে জলের ঝাপটা দিতে হবে, এতে শরীর তাজা ও ভালো থাকে। এদিন দুধের তৈরি বিভিন্ন খাবার যেমন পনির, সাদা মাখন, ঘি, ডালিয়ার খিচুড়ির সাথে খেতে পারেন। এছাড়াও ডাবের জল শরীরকে হাইড্রেট রাখার জন্য খুব ভালো, তাই এদিন বেশি করে ডাবের জল খাওয়া যেতে পারে। এছাড়াও খেজুর খুব ভালো, মাঝে মাঝেই খেজুর খাওয়া যেতে পারে। টক দই দিয়ে ওটস, চিড়ে, খই মেখেও খাওয়া যেতে পারে। আবার বিভিন্ন সবজি দিয়ে স্যুপ বানিয়েও খাওয়া যেতে পারে। তাহলে বন্ধুরা, এই ছিল আমার আজকের ছোট্ট ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবে সাথে থেকো, পাশে থেকো। যারা আমার নতুন বন্ধু, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো। আর কমেন্টস করে অবশ্যই জানিও যে আজকের ভিডিওটি তোমার কেমন লেগেছে। জয় মা কালী।